ভগবান গীতাতে বললেন যে যেভাবেই ভজন করে সে সেইভাবেই ফল লাভ করে। যে আমাকে যেভাবেই উপাসনা করে তার মনের বাসনা আমি সেইভাবেই পূর্ণ করিয়া থাকি। যাক দাদা আসছেন, বসুন বাবা বসুন। আমাদের গোবিন্দ গীতাতেই জানালেন, কি বলেছেন তাত্ত্বিক তত্ত্ব নিন। যে যেভাবে ভজন করেন, কিসের কথা বললেন? কথাটি আমার কথায় ডুবতে হবে। কিসের জন্য পৃথিবীতে এসেছি আমরা? ঘর দুয়ার করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, স্ত্রী পুত্র পরিজনকে পরিমার্জিত করে এই লালন পালন করার জন্য পৃথিবীতে এসেছি। যদি পরিবার পরিলক্ষিত করে আর অন্য স্তরে পরিণত করতে হয়, তাহলে পশুরাও কিন্তু তার শাবককে অনেক বড়, বাচ্চাকে বড় করে। আমরা কিসের জন্য এসেছি জগতে? গীতাতেই জানালেন যে যেভাবে ভজন করে, ভজন কিসের জন্য এসেছে? নরোত্তম ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থেতে জানিয়েছেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে, কতগুলো হৃদয় নিন, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন, মিছে মায়ায় বর্ধ হইয়া বৃক্ষ সম হইন। আমরা জগতের মাঝে, পৃথিবীর মাঝে মানুষ্য জন্ম নিয়ে জন্মগ্রহণ করেছি, তার একটা তত্ত্ব হলো কৃষ্ণ ভজনের জন্য এসেছি। যারা কৃষ্ণ ভজন করতে পারে, যারা কৃষ্ণ গুণকীর্তন করতে পারে প্রেম ও ভক্তি দিয়ে, আমার গোবিন্দ বলেছেন তার আর পৃথিবীতে পুনরায় জন্ম হবে না, তিনি আমার ধাম প্রাপ্ত হবে যদি কেউ কৃপা করে। একটা কথাগুলি মাধুর্য, ছোট্ট ছোট্ট করে ভাষা বলছে, একটু হৃদয়ে নেবেন। কিন্তু কৃষ্ণ গুণকীর্তন যারা করবে না, ভজন শব্দ অর্থ শুধু হরিনাম নয়। ভজন শব্দ অর্থ হরিনাম করা, সন্ধ্যা করা, গুরুজনকে শ্রদ্ধা দান করা এবং গায়ত্রী জপ করা, ভগবানকে উপাসনা করা, প্রার্থনা করা, এরই সবের মূলই হলো ভজন। পাশাপাশি আরেকটা শব্দ দান করেছে, আমরা ভোজন বা ভজন শব্দ কয়টি? আমি ভেঙে দিই। ভোজন শব্দ অর্থ কি? ভোজন শব্দ অর্থ খাদ্য গ্রহণ করা, আর ভজন শব্দ অর্থ আত্মার খাদ্য প্রদান করা। দেখেন কত সুন্দর বর্ণনা করেছে। ভাবতে হবে, ডুবতে হবে। আত্মা মাছ মাংস ডিম দুধ দই ডিম এগুলো খায় না। আত্মার খাদ্য হলো শ্রীমদ্ ভাগবত বা হরিনাম সংকীর্তন। যদি আত্মা পায়, সৎ তেজ প্রেমময় হয়ে শরীরকে আনন্দ দেয়। কিন্তু যারা আত্মার খাদ্য দিতে পারে না, তার শরীরে কখনো আনন্দ বর্ধিত প্রেম জন্মগ্রহণ করতে পারে না। এত দূরের সংবাদগুলো আমরা বুঝবো না, আমরা উপরের ভাগের আলোচনাটা একটু লক্ষ্য রাখবো। তো আমরা ভজন বা ভোজন আমরা কিসের জন্য এসেছি পৃথিবীতে বলেছি? মনে আছে? কৃষ্ণ ভজিবার তরে পৃথিবীতে এসেছি। আমার কথা হলো, কৃষ্ণ যারা ভজন করতে পারে না, কৃষ্ণ যারা ভজন করে না, মাথাটা নত করে না, ছোট্ট একটা তত্ত্ব দেই আপনাদের। এই তাত্ত্বিক তত্ত্বটা হলো যে আমরা জগতে এসেছি, এই কয়তম হরিনাম চলছে এখানে? কত বছর হরিনাম হচ্ছে? কত? তৃতীয় বছর। এই তৃতীয় বছর যদি হরিনাম হয়, দ্বিতীয় হয়ে গেছে, মানে দুইবার হয়ে গেছে। তা দুইবারে এই হরিনাম শুধু এখানে নাই, প্রায় ঘরে ঘরে আর যজ্ঞ চলছে। কিন্তু আগুনে হাত দিলে তো হাত পড়ে কিনা? জলে হাত দিলে তো ভিজে যায়, বরফে হাত দিলে তো ঠান্ডা হয়। তাহলে করলে, যজ্ঞ করলেও তার একটা তত্ত্ব তো আসবেই, আসবে কিনা?
এখানে হরিনাম হচ্ছে, এই গ্রামের সকল ভক্তবৃন্দ হরিনাম যজ্ঞ দিচ্ছে, কিন্তু হরিনাম যজ্ঞে 1 থেকে 2 লক্ষ টাকা খরচ করার পরেও এই গ্রামে একজন ভক্ত তৈরি হচ্ছে না, একজন জপের মালা ধান করছে না, একজন এগিয়ে যাচ্ছে না। তাহলে আমরা হরিনাম থেকে কি শিক্ষা পেলাম এবং কি তাকে ধারণ করে আমরা এগিয়ে গেলাম? একটু ভাববেন কথাগুলি। আরো কিছু তত্ত্ব দিই। জলে যদি নামতে হয় তার আগে কি শেখা উচিত? জলে নামতে হলে সাঁতার জানা উচিত। যদি সাঁতার না জানি, বুঝতে পারছি তো কথাগুলি, ছোট্ট ছোট্ট কথাগুলি হৃদয়ে নেবেন। জলে পুষ্করণীতে যদি কেউ নামে তার আগে সাঁতার জানা উচিত। যদি সাঁতার না জানে কেউ নামে, তাহলে কিন্তু তার অবস্থা অনেক পরিণতি খারাপ হতে পারে। অনুরোধ হলো, যজ্ঞ করাটা অনেক সহজ। অর্থ হলে, গেট প্যান্ডেল হলে আর টাকা দিয়ে দল কিনলে যজ্ঞ করা সহজ, কিন্তু যোগ্যতা বজায় রাখা অতটা সহজ না। একটু তাত্ত্বিকগুলো লক্ষ্য রাখবেন। আমি জানাতে চাচ্ছিলাম এতক্ষণে তাত্ত্বিক তত্ত্বটা, যে হরিনাম যারা করছে, আর নামের কথা বলা হয়েছে, কোথায় বলা হয়েছে? শ্রীমদ্ ভাগবত গীতায় 8ম অধ্যায় ব্রহ্ম অক্ষর যোগের 5 নম্বর শ্লোকে বলা হয়েছে নামের তত্ত্বটা। অন্ত কালেচ মামিব শরণ মুকুতব্য কলেবরং য প্রয়তিস্ব মদভাবাং জাতি নাশাশ্রয় সংশয়ে। গীতায় জানালেন, মৃত্যুকালে যিনি আমার নাম স্মরণ করতে করতে দেহ ত্যাগ করবেন, তৎক্ষণাৎ তিনি আমার ধামে প্রবেশ করবেন, ইহাতে কোনো সংশয় নাই। এই জন্য আমরা হরিনাম করছি। একটু লক্ষ্য করে, এই জন্য আমরা হরিনাম করছি। এখন যদি হরিনাম করি, হয়তো মৃত্যুর সময় আমার হরিনাম মনে আসবে, এই জন্য আমরা হরিনাম করি। কিন্তু এখন যদি হরিনাম না করি, একটা উদাহরণ দিয়ে দিই। এই উদাহরণটা হলো যে দুপুরবেলায় যদি কেউ কিছু খায়, সন্ধ্যায় কি তারই ঢেকুর উঠবে? তো অন্য তার ঢেকুর উঠবে কি না? যা দুপুরে খাবে সেই ঢেকুরটা সন্ধ্যায় উঠবে। সন্ধ্যায় যেটা খাবে সেই ঢেকুরটা আর অনেক প্রহার রাত জাগরণ করলে হয়, না হলে ওই ঢেকুর আর উঠতে পারে না। সন্ধ্যায় যে খায় ওই ঢেকুরটা আর বোঝা যায় না। উত্তর হলো, আমাদের সন্ধ্যা নেমে এসেছে, আমাদের জীবনের সন্ধ্যা। বাল্যকালে কৃষ্ণ ভজে আসিবার তরে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তরাসে। অর্থাৎ বৃদ্ধকালে কৃষ্ণ নাম মুখে চাইলেও বদনে আসে না। কারণ ছোট্ট বাল্যবেলায় যদি কৃষ্ণ নাম গ্রহণ না করা যায়, ওই কৃষ্ণ নাম শেষ বয়সে সঙ্গ